এখানে আমরা খেলতে এসেছি তো আইএম মোবাইল স্ক্রিন কাজ চলছে একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় স্ক্রিন কাজ চলছে দেখছে। আর এখানে তো পুরো জলের পুরো 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 জল উঠে গেছে। আর ঝড় হাঁটতে লেগে যাচ্ছে আর পুরো পাহাড় ভর্তি নিয়ে গেছে কৃষিকে দিয়ে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমাদের এখানে কোথাও কোথাও বাঁশের পুল ভেঙে গেছে, নদীতে সব পানায় ভর্তি হয়ে গেছে, বাঁশের পুল ভেঙে গেছে। তো জলের প্রচুর প্রচুর জলের চাপ বেড়ে গেছে, তাই সেখানে নদী পরিদর্শন করতে যাচ্ছি। তো সেইখানে গিয়ে যা দেখা হচ্ছে, আর অনেক অনেক পোলে ভেঙে গেছে, সেগুলো তোমাদের দেখাবো সব কিছুই ভিডিওর মাধ্যমে। তো চলো স্টার্ট করা যাক। একটা এগিয়েই যাচ্ছি অনেকজনেই। ও তারই হয়ে যাবে আগা পেয়ে যাবে। তো গাইড চলে এসেছি। তো এখানে কিন্তু এত জল, এত পরিমাণে জল উঠে গেছে, কিন্তু পোলটা এখন ভালো আছে, পোলটা সারানো চলছে। এখানে পোল ভেঙে গেছিল, মিস্ত্রিরা সারাচ্ছে। জলে এখানেই এতটা জল, তো তাহলে সেখানে কতটা জল হবে? চলো এখানে এটা ফার্স্ট পোল, আবার সেকেন্ড পোলে যাওয়া যাক। চলে এসেছি এবার গোলাপাতার পোলে। এবার তোমাদেরকে দেখাবো এখানে পরিস্থিতিটা কেমন, তোমাদেরকে সব কিছু বিস্তারিতভাবে দেখাবো। তো চলো পোলের কি অবস্থা কন্ডিশন দেখতে থাকো। এসে তো আইএম অবাক, এখানে এসে দেখি না পুরো পোল ডুবে গেছে। ওই যে ভাই বোনেরা যাচ্ছে সব পুলের উপর দিয়ে, কিন্তু জল প্রায় এক আউট জল। আর সেখানে পুরো হ্রদে পুরো পানায় ভর্তি, পুরো পানা দেখতে পাচ্ছ, সেখানে পুরোটাই পানা হয়ে ভর্তি হয়ে আছে ওখানে। আর এখানে এখানে গাইজ একটা জিনিস লক্ষ্য করো গাইজ, এখানে ঘোগ পড়ে গেছে গাইজ, ভিতর দিকে সব জল ঢুকছে। কি করব? ওখানে কি মাছ বেরোচ্ছে বোধ হয়, মাছ যাচ্ছে নাকি? যাও যাও যাও, আচ্ছা জল বেরোচ্ছে। তো গাইজ এখানে জল বেরোচ্ছে দেখে আমরা সবাই মিলে ভাটাবালার কাছে জিসিবি ডাকতে গেলাম। তো জিসিবি এবার আসবে, এখানে বাঁধ দেবে। এখন বাঁধ দেওয়া চলছে গাইজ, দেখতে পাচ্ছ ওই যে ওখানে ঘুগটা পড়েছিল, তাই ওখানে জিসিবি চলে আসছে, বাঁধ দেওয়া চলছে। আর সামনেই রয়েছে প্রধান মহাশয়ের কলেজ। আর পোলের অবস্থা দেখে তো অবাক। তো চলো এরপর নেক্সট জায়গায়, নেক্সট স্পটে যাওয়া যাক নীলপরীকে নিয়ে। তো গাইজ আমি তো এখন চলে এসেছি বেলতলা সরণি। এইখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির, কিন্তু এখানে এসে দেখতে পাই গাইজ পুরো চারিদিক ডুবে গেছে। কোথায় ডুবে গেছি? ভাটা ডুবে গেছে। তো দেখাবো, চলো ভাটা তোমার এখানে পুরো ডুবে গেছে। আর ড্রাম ট্রাম ভাসিয়ে আর পালিয়ে যাবে, দেখো গাইজ ড্রাম ট্রাম ভাসিয়ে পালিয়ে যাচ্ছে, আর জিসিবিও ডুবে গেছে। তো চলো গাইজ, তো গাইজ এখানে এসে দেখতে পাই ভাটা ডুবে গেছে, ভাটায় জল অনেক ঢুকে গেছে। তো চলো কোথা দিয়ে জল ঢুকেছে দেখাই। চলো গাইজ এখানে তো পুরো জল ঢুকেছে, আর ইটেও জল ঢুকে গেছে, ইট পুরো নোনা লেগে যাবে গাইজ। আর জিসিবিতে জল লেগে গেছে ওখানে। গাইজ আবার চলে এসেছি গোলাপা চাপগিয়ার পুলে। এখানে তো এসে আইয়া মাবা, এখানে পুরো কাঠের ব্রিজ করা আছে, কিন্তু ব্রিজটা এখন মোটামুটি ভালোই আছে, জল উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যাতায়াত সবাই হচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ, তোমাদেরকে নদীটা দেখাই। হ্যালো গাইজ, হ্যালো গাইজ, তোমরা কি মাছ ধরছো? গাইজ দেখতেই পাচ্ছ এখানে জল উঠে আছে, তবুও যাতায়াত চলছে। তো ভয়ের এখানে কোনো কারণ নেই। এখানে আর অনেকেই কাজ করতেছে, পুলে সবাই কাজ করতেছে, হ্রদ এপাশ থেকে ওপাশে ফেলাচ্ছে। তো ভয়ের কোনো কারণ নেই। তো গাইজ তোমরা কি এনজয় করছো এখানে এসে? কিছুক্ষণ আগে দেখে আসলাম একটা ভাটাতে পুরো ডুবে গেছে, সেখানে জিসিবিও ডুবে গেছে। তো কী বলবো, এতটাই জল। তো চলো এনজয় করো। তো গাইজ পোল দেখে পুরো হাঁপিয়ে গেছি, এতটা জল হয়ে গেছে, মানুষ যাতায়াতে পুরো কষ্ট হচ্ছে। আর এখানে দাদা ফুচকা নিয়ে আসছে, ফুচকা খাও। কি ফুচকা খাবি? দাদা পাল যাবি না? ফুচকা পালছি ঘর পালছে তো গাইজ না ফুচকা খেতে যাবে। তো চলো ফুচকা খাই।
তো গাইস একটু এক্সেলটা মারা নাকি। তো গাইস আমরা 3-4টা পোল কটা পোল দেখছি বলো? তিনটে পোল দেখছি, খুবই অবস্থা খারাপ। আর একটা ভাড়া তো ডুবে গেছে। আর আমরা এখন ফুচকা খেয়ে যাচ্ছি, এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি। এখন ঘর যাবো বলছি, কিন্তু ঘর যেতে দিচ্ছে না এরা। ঘর যাবো নাকি না। তো গাইজ ঘর যাওয়ার টাইম হয়নি, তো তোমাদেরকে দেখেই ছাড়বো যে আরো পোলে কতটা করে জল উঠেছে। তো ঠিক আছে, চলো। ফাইনালি বন্ধুরা কাটাখালি চলে আসলাম। এবার কাটাখালি দেখা যাক কাটাখালি এখানে পুলের অবস্থা কেমন। কাটাখালি পুলে এখন প্রবেশ করছি। এখানে দেখতে পাই প্রথমে ও মা সিংহ দাঁড়িয়ে আছে। ও মা সিংহদুয়ারি দুর্গা মন্দির। তারপরে এদিকে আবার চলে আসলাম, কিন্তু কি হচ্ছে এখানে এত জল কেন? তারপরে এসে তো দেখতে পাই, এখানে এসে দেখতে পাই তো এটা তো পুলে ডুবে গেছে পুরো। গাইস এখানে এসে দেখতে পাই আইয়া বাবা, এখানেও তো পুরো পুলে জল ভর্তি। আর এখান থেকেই প্রচুর জল হয়ে গেছে। এখানে তো প্রচুর হ্রদ আর পানায় পুরো ভর্তি হয়ে গেছে। আর ওখানে অনেকজন দাদারা লাগছে পানাগুলো সরানোর জন্য। তো কি বলবো, চারিদিকেই পুরো জল ভর্তি হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, এরা এসছে, এরা এখন এনজয় করছে, শুধু জলের এনজয় করছে। কেমন এনজয় করছে, আবার ছবি তুলছে। দেখো গাইজ, ইন্টারেস্টিং ছবি, জাস্ট অসাম ছবি তুলছে। তো গাইজ এবার আমরা চলে এসেছি আমরাখালীর পুলের কাছেই। এখানেও জল উঠে গেছে গাইজ। গাইজ চলো ইন্টারেস্টিং জিনিস আছে, চলো। জেসিবি পোলের উপরে উঠে গেছে। চলো গাইজ, কি করছে জেসিবি, দেখা যাক। তো গাইজ চলে এসেছি আমরাখালী পুলে। এখানে গাইজ এখানে এসে তো দেখতে রাস্তায় পুলের কাজ চলছে জেসিবি দিয়ে। আর জোর কদমে এই কাজ চলছে জেসিবি সহকারে। অনেক মানুষের লোকালিটি, দুটো জেসিবি উঠে গেছে পুলে গাইজ। এই প্রথমবার এরকম জেসিবি দিয়ে এরকম জিনিস দেখছি গাইজ। পুরো জল উঠে গেছে জেসিবি দিয়ে। আর ওখানেও একটা ভাটা আছে, ওই ভাটায়ও জল ঢুকে গেছে। তো গাইজ চলো এরপরে নেক্সট পোলে যাওয়া যাক, যেখানে পোলটা ভেঙে গেছে সেখানেই যাওয়া যাক। তো চলো। তো গাইজ চলে এসেছি ল্যাঙ্গলকাটাতে। এখানে তো ব্রিজ ভাঙা, তাই পারাপার হচ্ছে নৌকোতে করে। এখানে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য সরকার থেকে নৌকা দিয়েছে পারাপারের জন্য। আর এখানে তো দেখি চারিদিকটাই পুরো ডুবে গেছে, ভাটা থেকে শুরু করে পুরো চারিদিকটাই পুরো জলাশয় ভর্তি হয়ে গেছে। তো এরপরে আমি একটা ইন্টারভিউ নেব এক মাসিমার কাছে। মাসিমা কি বলছে একটু শুনে নিন। বৃষ্টি হতে পারছে, কবে বাড়ছে? ওই গত পরশু দিন থাকতে পারছে, কাল একটু বেশি। পুল ছিল ভেঙে গেছে। হ্যাঁ, পুল ভেঙে গেছে। কিভাবে যাতায়াত চলছে এখন? ওই তো পুল হইয়েছে, এই যে জল বাড়ছে, ভয়ের বিষয় আছে? ভয়ের বিষয় আছে, ও পরে আছে। আমরা যে বাঁধলে রুখে থাকি, কোন জায়গা নাম বলুন? ওই আম গাছার পরে, ওই কি জল কাটা দিকে না। এই যে মাটিগুলো কি নদীর ভিতরে যে যে এটা আছে না, নাই রইলে তো জলটা ভালো দিচ্ছে না। এক ঘন্টা ওরা দেখার জন্য না, কে দেখবে? ও সরকারের লোক, ওই সরকার থাকতে তো এটাই করে। সরকার নেতারা জানে। এটা কোন গ্রাম? জগন্নাথ তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ ওই যে হ্রদগুলো আটকে আছে, ওই সোজাই এখানে পোলটা ছিল, কিন্তু পোলটা পুরো ভেঙে যাওয়ার কারণে কোনো দেখাই যায়নি। আর এখন পুরো নদীতে পুরো জল ভর্তি, তাই পোলের কোনো অস্তিত্ব দেখাই যাচ্ছে না। তো বন্ধুরা বাড়ি থেকে তো এসেছি যে ল্যাঙ্গলঘাটায় ব্রিজ ভেঙেছে, ব্রিজ দেখার জন্য, কিন্তু এখানে তো এসে দেখতে পাই এখানে কোনো ব্রিজে দেখতে পাইনি। এখানে পুরো নদীটাই পুরো সমুদ্র হয়ে গেছে, ব্রিজের কোনো অস্তিত্ব দেখাই যাচ্ছে না, শুধু হ্রদ দেখা যাচ্ছে। আর ওই হ্রদের মাঝখানেই ওইখানে বোধহয় ভেঙে গেছে।
তো চলো ব্লগটা এখানেই আজকে শেষ করছি। তো তোমাদের এই ব্রিজ চারদিকে যে সাঁকোর ভিডিও তোমাদের কেমন লাগছে বলবে সবাই। আর আমার এই ভিডিও যদি তোমাদের লাগে ভালো তাহলে করতে পারো একটা সাবস্ক্রাইবার ফলো।